এখানে পেস্ট করে নেব, জিরে দিয়ে দিলাম। আর এখানে যে উপকরণগুলো রেখেছিলাম ওইখান থেকে রসুন কুচিগুলো আবার ওতে দিয়ে দিলাম। তারপরে আদা কুচি দিয়ে দিলাম, রসুন দিয়েছে। তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর লঙ্কা চিড়ে রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এইগুলো হচ্ছে মাছের জন্য। চলো এইগুলো ভালো করে পেস্ট করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। হয়ে গেছে পেস্ট। চলো এরপরে কি করতে হয় দেখে নিই। এখানে চাটনি করা হয়ে গেছে, তাই ঢেলে নিচ্ছি। এখানে আমরা একটুখানি চাটনি টেস্ট করছি। কি দিচ্ছে, দারুণ হয়েছে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার খাও। এখানে দিয়ে দেবো চিলি পাউডার, রেড চিলি পাউডার দিয়ে দেবো। এখানে রেড চিলি পাউডারও দেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দেবো, এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ মশলা দেবো। আর যে পেস্টটা ছিল ওইটার হাফ পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আসছি। এখানে আমি ফ্রিজটাকে খুলে এর মধ্যে থেকে লেবু নিয়ে আবার রান্নার ওখানে চলে যাচ্ছি। চিকেনগুলোতে ভালো করে লেবুর রস ছড়িয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে লেগ পিসটা শুধু দিয়েছে দেখুন। এখানে শসা কাটার পর্ব চলছে। এখানে অনেকগুলো শসা নিয়েছি। এই শসাগুলো এখন কেটে নিচ্ছি গোল 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 করে। আর আমি তার মধ্যে একটা খেয়েও নিলাম। ওয়াও, খেতে যে দারুণ ছিল। সাদা তেল দিয়ে দিলাম। কড়াই বসিয়ে সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। কড়াই পুরো গরম হয়ে গেছিল, টকবক টকবক ছিল। এইবার আলুগুলো ওতে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে ভেজে টেজে নিলাম। ভাজা হয়ে গেলে আসছে। এতে পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এতে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। আলুগুলি ভালো করে ভেজে তুলে নিতে হবে। কড়াইতে তেজপাতা দিয়ে দিতে হবে। তেজপাতা দিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিতে হবে। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। এইবার এতে পেঁয়াজ দিয়ে দিতে হবে। আর পেঁয়াজ দেওয়ার সাথে সাথে ধোয়া উঠে গেছে। আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এডিট করতে সমস্যা নয়, তাড়াতাড়ি এডিট হয়ে যায়। এবার এতে ভালো করে পেস্টটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে রাখার ওইগুলো ভালো করে আবার দিয়ে দিচ্ছি কড়াইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে কষানোর মতো করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে করে আসছি। এইবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে এবার জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আসছি। আমার তো এখনই মনে হচ্ছিল হয়ে গেছে মাংস, কিন্তু আসলে ভিতরগুলো সব কাঁচা রয়েছে। আর সবগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লঙ্কা দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে লাল লঙ্কা নিয়েছি আমরা, রেড চিলি পাউডার নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আসছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা, চিকেনে দেয় যেই মশলাগুলো, মিট মশলাই বলি আমরা, আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন। ওইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আসছি। এতে লবণ দিয়ে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আসছি। লাইট করে কই ইয়ে করছে কি আমার দেখে যাও, আমি তখন মাংসের জল দেখ ভালো করে কষিয়ে নিয়ে দেবো। হ্যাঁ, এতে জল দিয়ে দিচ্ছি। চিকেনটাতে ভালো করে কষিয়ে নিয়ে এটাতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মাংসটা হয়ে পাতে নিয়ে তারপরে আসছে। এখানে আমাদের মাংস কষা খেতে দিয়েছে, আর এখানে আমি একটুখানি খাচ্ছি। দারুণ হয়েছে। চলো এবার পাতে নিই, তারপরে দেখা করছি। আমরা এখন খেতে বসেছি, আর এই যে চিকেনটা আগে ও তানিশাকে একটু দিয়ে দেই। ও ভাতের জন্য তুলবি না? ও আমার কাছে খাবে বলে বসেছে, ওকে একটু দিয়ে দিলাম। দিয়ে চলো আমরা টেস্ট করার পালা। চলো আমি টেস্ট করি, দেখি কেমন রিপ্লাই দেই। ভাতের জন্য তুলবি না? এই যে খা। আমি কি করবো? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।